সংসারের প্রতি ভালোবাসা আর যত্ন থাকলে কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তবে জানো তো, এখন কিন্তু ঘড়ির কাঁটাতেই সকাল 11টা বাজে। ভাবলাম আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করি। প্রত্যেক দিন তো সকালবেলা থেকে কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি চান করার পর কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম চলো একটু আলতা পরে নিই। আলতা পরতে আমার বেশ ভালো লাগে। তো দেখো, বৃহস্পতিবারে চেষ্টা করি পায়ে একটু আলতা পরতে। এই যে আলতাটা পরে নিয়েছি, সাথে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। কি বলো তো, আলতা পরার পর যদি একটু সরষের তেল যদি উপর থেকে দেওয়া যায়, আলতাটা না ভীষণই চকচক করে, একদমই উঠে যায় না, অনেকক্ষণ ধরে থাকে পায়ের মধ্যে। সেজন্য ভাবলাম দিয়ে দিই। আর এদিকে দেখো, তিল সিঁদুরটা দিয়ে চলে এসেছি ঠাকুরের পুজোটা করতে। কালকে রাতে তো বাসনগুলো মেজে রেখেছিলাম, আবারও একবার মেজে নিয়েছি। সকালবেলা আমার যে সমস্ত কাজগুলো প্রত্যেক দিনের মতন তোমরা দেখো, সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারো অনেক কাজকর্ম, সেজন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম চলো, এই যে এখন আমি সমস্তটা রেডি করে এই যে লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকেও কিন্তু ছেলে আমার সাথে সকাল সকালই চান করে চলে এসেছে। ভাবলাম চলো এদিকে আগে পুজোটা কমপ্লিট করে নিই। আর বৃহস্পতিবারের পুজোটা করতে একটু দেরি হয়। আর এখন কিন্তু সকালবেলা ওই যে পাঁচালিটা পড়তে পারি না, সন্ধ্যার সময়ই পাঁচালিটা পড়ি। আর দেখো, এদিকে কিন্তু আমার ওই যে পুজোটা দিয়ে দিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে কি বলতো, একটা জিনিস আমরা বা কাজ করলে এটা যদি পুরোটা শেয়ার করি, ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। তো যেটুকু পারার দরকার সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ঘরের পুজোটা দিয়ে ওই যে তুলসী গাছের নিচে একটু জল দিয়ে দিয়েছি, আর ধূপধুনোটাও দিয়ে দিচ্ছিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ বেশ ঝলমলে রোদ। ভাবলাম চলো ওই যে বাইরে সকালবেলা সমস্ত কাঁথা ব্ল্যাঙ্কেট দিয়ে দিই, সেগুলো তো নিয়ে যাব। আর সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলোও কিন্তু কিছু কিছু শুকিয়ে গেছে, সেগুলোই নিয়ে চলে যাব। যেহেতু সকাল সকাল ছেলে ওই যে চান করে নিয়েছে আমার সাথে, এখন কিন্তু আবারও খেলা শুরু করেছে। ভাবলাম চলো এত সকালে তো ওকে খাওয়াবো না, সে কারণে একটু পরে ওকে খাওয়াবো। তো এখন ওই যে সমস্ত কিছু বাইরে থেকে ঘরে নিয়ে চলে এসেছি। এখন সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেব। আসলে কি বলো গো, ঘর দুয়ারগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে। আর সাথে যদি এই যে বালিশগুলো জায়গাতে রেখে দিই, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। এতক্ষণ ধরে বিছানাটা বেশ খালি খালি লাগছিল, আর এখন কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, একটু রোদে দিলে না বালিশ কাঁথাগুলো একটু গায়ে দিতেও আরাম লাগে, আর একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। ওই যে প্রত্যেকদিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর সেগুলো না দিলে ভালো লাগে না। আর এদিকেও ওই যে পাপোশগুলো বাইরে রোদে দিয়েছিলাম, ভাবলাম চলো একটু এরকম একটু গরম দিলে না ভীষণই ধুলো ময়লাগুলো বেরোয়। আর দেখো এখন কিন্তু একটু ঝাড় দিয়েছি, প্রচণ্ড ধুলো বালু বেরিয়েছে। আর যেহেতু সমস্ত কিছু সকালবেলা রোদে দিই, এই যে দুপুরবেলা আমি কিন্তু এগুলোকে ঝেড়ে টেড়ে আবার কিন্তু জায়গাতেই রেখে দিই। আর এখন জলের বোতলগুলো ভর্তি করে নেব। আসলে কি বলতো, সকালবেলা আমার কাজের চাপটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর এই যে চান করার পরও কিন্তু অনেক টুকিটাকি কাজগুলো থাকে। ভাবলাম চলো তোমাদের সাথে সেই কাজগুলি শেয়ার করব। আসলে আমাদের সংসারে হাজারো রকমের কাজকর্ম থাকে, কাজকর্ম কিন্তু আমাদের কখনোই পিছু ছাড়ে না। একটা সংসারে কিন্তু আমাদের খুঁটিনাটি কাজগুলো করতে ওই সারাটা দিন চলে যায়। আসলে কাজ তো করতে হবে, কাজ না করলে কি করে হবে? ওই যে কাজগুলো ফেলে রাখবো, এটা তো হবে না, কাজ তো করতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রতিনিয়ত কিন্তু কাজগুলো করে যাচ্ছি, কিন্তু কাজের কোনো শেষ নেই। আসলে সংসার জীবনটা এমনই একটা জীবন, কাজ আমাদের করতে হবে, কাজ না করলে কিছুই হবে না। ওই যে কাজগুলো পড়ে থাকবে, সেহেতু ভাবলাম চলো যখনের কাজ তখনই শেষ করে নিই।
আর এখন সমস্ত ওই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো। আর এখন জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম, ভাবলাম চলো ছেলেকে একটু পরে খাওয়াবো, তার আগে ওকে একটু হাত পা ধুয়ে দিই। আর ভাবলাম চলো মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে না একটা লাঠি দিয়ে দিই, অনেকগুলো লত বেরিয়েছিল, এখানে সেখানে লতগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য দেখো। আর অনেকগুলো পাতা দেখি মরে মরে গেছে, সেগুলো ফেলে দিচ্ছিলাম আর কি। তো দেখো সমস্তটা ভালো করে এখান থেকে নিচে নামিয়ে নিয়েছি, ভাবলাম জায়গাটা না একটু পরিষ্কার করে দেব। আসলে ওই জায়গাটা না একটু ছায়া টাইপের, আমি বেশি একটা রোদও রাখতে চাইছি না, একটু ছায়াতোর মধ্যেও রাখতে চাইছি না, একটা মিডিয়াম জায়গার মধ্যে গাছগুলো রেখেছি। তো দেখো এদিকে ছেলেও কিন্তু দুষ্টুমি করছিল। তো ভাবলাম চলো এই যে লাঠিগুলো বাইরে থেকে কেটে এনেছি, আর এখন লাঠিগুলোর মধ্যে একটা কাপড় দিয়ে বেঁধে বেঁধে দিচ্ছিলাম, যাতে এই যে ডালগুলো না পড়ে যায়। আসলে মানি প্ল্যান্ট গাছ না আমার ভীষণই ভালো লাগে। তো কি বলো তো, একটু অর্গানাইজ করে রাখলে না যে কোনো জিনিস বেশ ভালো লাগে। তো দেখো এগুলোকে বাইরে রাখছি, কারণ ঘরের ভিতরে কয়েকটা রাখা আছে, আর বাইরেরগুলো এইখানেই রাখছি। আর আমার না বেশ ভালো লাগছিল, কিন্তু এগুলো না বেশি একটা গ্রো হচ্ছে না, জানি না কেন। আর এখন দেখো সুন্দর করে জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে আবার টবগুলোকে রেখে দিয়েছিলাম। ওই ছেলের জন্য না কোনো গাছ লাগাতে পারি না, ও সমস্ত গাছগুলোকে এরকমভাবে ভেঙে ফেলে দেয়। তো একটু ওই যে একটু যত্ন করি মাঝে মধ্যে, বেশ ভালো লাগে। আর সাথে একটু জলও দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি ছেলেকে খাওয়াতে। আজকে কি কি রান্না করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তবে জানো তো, ছেলে কিন্তু আজকে একাই ঘুমিয়ে পড়েছিল। ওকে খাইয়ে আমি গেছি ওর থালটা ধুতে, এসে দেখি ও 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আসলে কি বলতো, ও তো বাইরে অনেকক্ষণ ধরে খেলা করছিল, আর সকালে চানটা করে নিয়েছিল, সে কারণে কিন্তু ওর ঘুমটাও চলে এসেছিল। তো যাই হোক, ওকে কিন্তু এই ঘর থেকে ওই ঘরে বিছানার মধ্যে রেখে মশারিটা আটকে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, প্রচণ্ড মশা, বুঝতে পারো একটা সেকেন্ডও কিন্তু মশারি দ্বারা থাকা যায় না। তো চলে এসেছি আমিও খেতে। অন্যদিন তো ছেলের সাথে আমি অনেক সময় খেয়ে নিই, অনেক সময় কিন্তু পরেও খাই, আজকে খেয়েছি পরে। আর এখন দেখো বাইরের পরিবেশটা খুবই সুন্দর দেখতে, কিন্তু এরকম পরিবেশ বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে এরকম পরিবেশ দেখা যায়, চারপাশটা না ভীষণই ভালো লাগে, সবুজে সবুজে ঘেরা। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে ওই যে বিকালের কাজকর্মগুলো থাকতে, আর সাথে আমার ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে। এই যে এখন কিন্তু 5টা মতো বাজে। তো এখন গাছের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো গাছগুলোর না ভীষণ যত্ন করছি, জানি না হবে কি না। আর দেখো গাছের পাতাগুলো না ভীষণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু ভীষণই সতেজ হয়েছে, কিন্তু গাছের পাতাগুলো অবস্থা খুবই খারাপ, জানি না কিরকম হবে, আদৌ কিছু হবে কি না জানি না। আর এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ, আলু গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই যে ছেলে ফেলেছিল আলু এনে, সেখান থেকে গাছগুলো হয়েছিল। আর সাথে টমেটো গাছগুলো এমনিতেই হয়ে গেছে। আর এই যে চলে এসেছি ঘরে, আর এখন সন্ধ্যা হয়ে গেছিল, আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছিল, মাঝখানে দুবার উঠে গেছিলো, ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম চলো সন্ধ্যাটা দিয়ে দিই। আর দেখো কপুর দিয়ে না আমি না সবসময় ওর নারকেলের খোসাটা ধরিয়ে নিই, তাতে না বেশ সুন্দর করে ধরেও যায়। আর এদিকে এখন সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছিলাম, ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমি এদিকে পাঁচালিটাও পরে নিই। আসলে কি বলতো, ওকে ঘুম থেকে উঠানোর পরও অনেক কাজ থাকে, আমাকে খাওয়ানো দাওয়ানো, ওকে জামা প্যান্ট পরানো, অনেকটা কাজ থাকে। আমি না সারাক্ষণ একটু বসবো সেটুকু সময় কিন্তু আমার হাতে থাকে না। আর এখন যেহেতু পাঁচালি পড়ছিলাম, ভাবলাম যে আস্তে আস্তে পড়ি, ছেলে না হলে উঠে পড়বে, সেজন্য আস্তে আস্তে বসে বসে পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম। তবে জানো তো, পুরো পাঁচালিটা কমপ্লিট করার আগে ছেলে উঠে পড়েছিল, তারপরে ওকে নিয়ে বাকিটা কমপ্লিট করেছি। আর আগে তো আমি সকালবেলা পাঁচালিটা পড়ে নিতাম, এখন ছেলেকে নিয়ে ওই পারি না, সেজন্য সন্ধ্যার সময় কিন্তু পাঁচালিটা পড়ি। ওকে ঘুম থেকে ওঠার পর ওই যে দুধ আর হরলিক্স খাইয়ে দিয়েছি, ও বলছিল আর একটা মানে ম্যাগি খাওয়ার জন্য বলছিল, তো ভাবলাম চলো ম্যাগিটাও করে দিই। আর এখন ওর জন্য কিন্তু ম্যাগি করে নিয়েছি, সাথে আমার জন্যও করে নিয়েছি। তো ভাবলাম চলো ওই যে ম্যাগি টেগি খেয়ে ছেলেকে একটু হোমওয়ার্ক করাইয়েছি। তো এখন না ভাবলাম চলো, আমার নাকের মধ্যে একটু বুড়ি বুড়ি হয়ে গেছে, সেজন্য একটু তিলক্স মাস্কটা লাগিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, এখন শীতকাল না, বেশি একটা মুখের মধ্যে লাগাতে ভালো লাগে না। তবে জানো তো, ওই যে গরমকালের মতন বেশিক্ষণ রাখতে হয় না, ওই যে 10-15 মিনিট লাগলে না এটা শুকিয়ে যায়।
আর এদিকে রাতে তো যেগুলো আমাকে কাজ করতে হবে, এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর একদিকে ওই যে সকালে যে তরকারিগুলো রান্না করেছি এখন এগুলোকে একটু গরম করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি রাতে রান্না করি না, রাতে শুধু ভাতটাই করি, আর দিনের বেলা যে রান্নাগুলো করি সে খাবারটাই কিন্তু ছেলেকে খায়। আসলে কি বলতো, বাচ্চাদের জন্য আলাদা কিছু আমি রাতের বেলা করি না, যেটা আমি সকালে রান্না করি ওইটাই কিন্তু আমরা রাতের বেলা খাই। রাতের বেলা শুধু ভাতটাই করা হয়, তো এক সাইডে ভাত করে নিয়েছি আর সাথে তরকারিগুলোও কিন্তু গরম করে নিয়েছি। আর ছেলেকে খাওয়াবো, আর এখন কিন্তু 9টা বাজে। ছেলেকে এখন বসাবো খাওয়াতে, তার আগে এই যে আমার কাজ হলো বিছানাটা করে নেওয়ার। আসলে কি বলতো, খাওয়া দাওয়ার পর না বিছানা করতে একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ওই যে খাওয়া দাওয়ার আগে, তোমাদের দাদাভাই বাড়ি আসার আগে আমার বিছানাপত্র সমস্তটা করে নিতে। তোমাদের দাদাভাই আসতে তো বেশ খানিকটা সময় লাগে, প্রত্যেকদিন আস্তে আস্তে 9:30 বেজে যায়, যেহেতু অনেকটা দূরে যায়, তারপরে ও বাজার টাজার করে আসে, বুঝতেই পারো। তো তার আগে আমি কিন্তু সমস্ত কাজ কিন্তু একদমই গুছিয়ে রাখি, যাতে রাতেরবেলা আসলে ওরও ভালো লাগে, সমস্ত কিছু একদম পরিপাটি থাকলে ওরও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন ছেলেকে খাওয়াতে বসবো, তার আগে এই যে প্রত্যেকদিন কিন্তু আমাকে বিছানাপত্র এ সমস্তগুলো করে রাখতে হয়। আর এখন সমস্ত জিনিস জায়গাতে রেখে দেব, যেহেতু ওই যে ছেলে এখান থেকে দুপুরবেলা থেকে এখানেই থাকে, ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা কিন্তু এই ঘরেই করায়। আর এখন ওকে ওই ঘরে বসিয়ে দিয়েছি, ভাবলাম চলো এই ঘরের কাজগুলো সেরে নিই। আর এই যে এখন বিছানাপত্রগুলো ঝেড়েছি, আর এখন কিন্তু ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দেব। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ। ও যে ঘুমানোর পর এই যে কাজগুলো করব, আসলে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমার বেশ ভালো লাগে। আর রাতের বেলা যদি ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই, সকালবেলা দেখবে একদমই ঘর দুয়ার থেকে কোনো কিছুই বেরোয় না, বেশ ভালো লাগে। আর সকালবেলা কাজ কিন্তু অনেকটা পরিমাণে থাকে। এই যে রাতের বেলা ছোট ছোট কাজগুলো যদি করে রাখি, সকালবেলা কিন্তু বেশ আরামে দিনটা কাটে। আর এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন করে রাখি। আর এই ঘরের কাজটা করে চলে এসেছিলাম ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিল, মানে অফিস থেকে আসার পরে ও সবজি বাজারটাও করে নিয়ে আসে প্রত্যেকটা দিন, যেহেতু রাতেরবেলা অনেকটা সস্তা সস্তা অনেক কিছু পাওয়া যায়, বুঝতেই পারো। আর এনেছে ধনেপাতা আর কাঁচা সবজি নিয়ে এসেছিলো। তো ভাবলাম এতগুলো ধনেপাতা নিয়ে এসেছে, কি বলবো, সেগুলো এখন গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম। আমার কাছে বড় কোনো গ্লাস নেই, এই যে অন্নপ্রাশনে ছেলে ছোট ছোট গ্লাসগুলো পেয়েছিল অনেক কয়টা, তো ওখান থেকে 3টে গ্লাসে কিন্তু এরে 3টে ভাগে আমি রেখে দিয়েছি। ভাবলাম চলো এতগুলো একসাথে খেতে তো পারবো না, ফ্রিজের মধ্যে এভাবে যদি স্টোর করে রেখে দিই, বিশ্বাস করো অনেকটা দিন থাকে। তো ভাবলাম চলো এভাবে গুছিয়ে সমস্তটা রেখে দিই। আর দেখো কত মোটা মোটা কত বড় বড় ধনেপাতাগুলো। আর এদিকে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এই যে রান্নাঘর পরিষ্কার করো, বাসনপত্র সমস্তটা ধুয়ে মেজে এখন সমস্তটা কিন্তু গুছিয়ে রাখছি। আর এদিকে রান্নাঘর কাজগুলো সেরে চলে এসেছি এদিকে ছেলেকে প্রেস করার জন্য। আমাকে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু একা হাতে করতে হয়। ওই যে তোমাদের দাদাভাইয়ের কাছে ও খেতেও চায় না, কোনো কিছু করতেও চায় না, ওকে দেখলে আরও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। যেহেতু এখন তোমার দাদাভাই এখানে আছে, ও কিন্তু একটা জায়গার মধ্যে কখনোই বসতে চায় না, প্রচণ্ড দুষ্টুমি করছিল। তারপরে ওকে একটু হাত পাগুলো ধুয়ে দিয়েছি। আর রাতের বেলা ওকে কিন্তু আমি কখনোই ভারী সোয়েটারটা পরিয়ে ঘুম পাড়াই না, কি বলতো, ওর কাছে ভীষণ গরম লাগে। এমনও রাতের বেলা ও কিন্তু ব্ল্যাঙ্কেট কিছুই রাখে না। তারপরে ওকে কিন্তু ওই যে ভালো করে ড্রেস মুজু সমস্ত কিছু পরিয়ে দিই, যেহেতু ও গায়ের মধ্যে কিছু রাখতে চায় না। তারপরে ভারী সোয়েটারটা খুলে দিলে কি বলতো, ও কিন্তু আরামে ঘুমাতে পারে। এখন ওকে হালকা পাতলা ড্রেস পরিয়ে দিয়েছি, আর ওকে কিন্তু গায়ে ক্রিম টিম সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 11টা 5 বাজে। শীতকালে বুঝতে পারো 11টার উপরে মানে অনেকটাই রাত হয়ে গেছে। ছেলে কিন্তু এখনো ঘুমায়নি, দুষ্টুমি করছে। ভাবলাম চলো ভিডিওটা আর বেশি একটা বড় করব না। ওই যে সমস্ত কাজবাজ গুটিয়ে চলে এসেছি ঘরে, এখন ঘুমাবো। এখন তো ঘুমাতে পারবো না, ছেলেকে ঘুম পাড়াবো, আমার ভিডিওর কাজ আছে সেগুলো করব। জানি না কখন ঘুমাতে পারবো। প্রত্যেকটা রাতে কিন্তু আমাকে অনেকটা দেরি করে ঘুমাতে হয়, আবার সকালবেলা উঠতে হয়। প্রত্যেকদিন ওই যে একই রকম রুটিন মেনে কাজগুলো করতে হয়। তো তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।